হ্যালো নমস্কার, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে দই স্যালাড কিভাবে বানানো যায় সহজ পদ্ধতিতে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। দই স্যালাড বানানোর জন্য সব কিছু জিনিস গুছিয়ে নিয়েছি। শসা 3টা নিয়েছি, 3টে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আমুলের টক দই নিয়েছি। সবকিছু সুন্দর করে গুছানো হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে তারপর কাটবো। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সহজ পদ্ধতিতে কিভাবে দই স্যালাড বানানো যায়। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এটাতে শসাগুলোকে ভালো করে ধুবো। শসাটাকে ভালো করে ধুয়ে নিব। বাজার থেকে এলে এভাবে ভালো করে ধুয়ে তারপর সব জিনিস ব্যবহার করবে, ধুয়ে খেতে হয়। টমেটোটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে তারপর এগুলোকে জল ঝরিয়ে তারপর কাটবো। তোমরা এইভাবে করে খাবে, দিলে ভালো লাগবে খেতে। সুন্দর করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে কেনা আমুলের টক দই, এই দই খেতে খুব দারুণ টেস্টি হয়। আমুলের টক দই। সব কিছু ধোয়া হয়ে গেছে ভালো করে, এবার তুলে নিব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। দেখিয়ে দিন যেমন করে কাটা হচ্ছে। থালা নিয়ে গেছে, নিয়ে তো কড়া ঢুকে নিয়ে গেছে। রাখি দেখো সবের মধ্যে বকে ঝগড়ারও মথাও খাইলাই আর যদি বর যদি রইতা আমার তাতে কত আছে ভালো করে মাখিয়ে নিতে বাড়িতে ফোন দেখা দেখে একদম বলবে না হচ্ছে এইভাবে করে খাবে, দিলে ভালো লাগবে। আমাদের দই স্যালাড অলমোস্ট কমপ্লিট। ভালো